প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিনকার মতো আজকে চলো আমরা অনলাইনে ট্রান্সফরমেশন অফ ডিগ্রিস এই নিয়ে আমরা আলোচনা করি। তো শিক্ষার্থীরা তোমাদেরকে আমার স্লাইডে স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, আই এম ফণীভূষণ দাস, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, নাটগড় হাই স্কুল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া. Our subject is English second paper, changing sentences class, changing degrees class 6 to 10. তো ডিয়ার স্টুডেন্ট, তো আমাদের আজকের বিষয় ট্রান্সফরমেশন অফ ডিগ্রিস। তো চলো দেখি আমরা আজকে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভে পরিবর্তন করার নিয়মগুলো জেনে নিই। তো প্রথমে আমরা রুল 1 লক্ষ্য করি। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় নোয়াদারের পরিবর্তে ভেরি ফিউ বসবে এবং ভার্বের প্লুরাল ফর্ম বসবে। যেমন স্ট্রাকচারটি নিম্নরূপ হতে পারে: ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম প্লাস এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। তো এক্ষেত্রে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। যেমন এখানে দেওয়া আছে সুপারলেটিভে, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ। তো এটার পজিটিভ করতে হলে প্রথমেই ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ টল অ্যাজ হি। তো এক্ষেত্রে আমরা যে জিনিসটি ব্যবহার করেছি, প্রথমেই সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকাতে প্রথমে আমরা ব্যবহার করেছি ভেরি ফিউ, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ অর্থাৎ টলেস্টের পরের অংশ বয়েজ ইন দ্য ভিলেজ, তারপরে আমরা ব্যবহার করেছি ভার্ব যেমন ইজ, ইজের পরিবর্তে আমরা এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করেছি আর, তারপর এস পজিটিভ ডিগ্রি এস অর্থাৎ এস টল এস, তারপরে শেষে সাবজেক্ট হি। ঠিক একইভাবে আরেকটা উদাহরণ লক্ষ্য করি। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। এক্ষেত্রে আমরা যেভাবে করলাম পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ মেটালস আর এজ ইউজফুল এজ আয়রন। তো এক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য থাকাতে সুপারলেটিভ ডিগ্রিতে প্রথমেই ব্যবহার করেছি ভেরি ফিউ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ইউজফুলের পরের অংশ অর্থাৎ মেটালস, তারপরে ভার্ব এক্ষেত্রে আর ব্যবহার করেছি, যেহেতু মেটালস বহুবচন সেই জন্য আমরা ভার্ব প্লুরাল আর, তারপর পূর্বের নিয়মেই এস পজিটিভ ডিগ্রি এস অর্থাৎ এস ইউজফুল এস এবং শেষে হলো সাবজেক্ট অর্থাৎ আয়রন। তো আমরা এবার চলে দেখো রুল 2। এক্ষেত্রে আরেকটা নিয়ম লক্ষ্য করো। ওয়ান অফ দ্য ব্যতীত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। তো প্রথমে নোয়াদার দিয়ে শুরু করতে হবে, এরপর অ্যাডজেক্টিভ এর শেষের অংশ বসবে, ভার্বের পর এস বসবে এবং এরপর অ্যাডজেক্টিভকে পজিটিভ করে পুনরায় এস বসাতে হবে। সবশেষে সুপারলেটিভ ডিগ্রি এর সাবজেক্ট বসবে। অর্থাৎ এর স্ট্রাকচারটা হবে নোয়াদার প্লাস অ্যাডজেক্টিভ এর শেষের অংশ প্লাস ভার্ব প্লাস সু অবলিক এস প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস এস প্লাস সাবজেক্ট। যেমন আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, সুপারলেটিভ ডিগ্রিতে আছে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তো এটাকে আমরা পজিটিভ করলে প্রথমেই আমরা ব্যবহার করেছি নোয়াদার সিটি ইন বাংলাদেশ ইজ এজ বিগ এজ ঢাকা। তো এক্ষেত্রে যেভাবে করলাম, তো শুধুমাত্র দা তাকাতে সুপারলেটিভ প্রুফ দিয়ে আমরা ব্যবহার করেছি নোয়াদার, তারপর সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ সিটি ইন বাংলাদেশ, তারপরে আমরা ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব অর্থাৎ ইজ এবং শেষে সাবজেক্ট ঢাকা। ঠিক আরেকটা উদাহরণ লক্ষ্য করো, হি ইজ দ্য
বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এক্ষেত্রে পজিটিভ যেভাবে আমরা করলাম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ হি। তো এইভাবে যেভাবে নিয়মটি হয়েছে, তো সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা হওয়াতে আমরা প্রথমেই ব্যবহার করেছি নো আদার। তারপর সুপারলেটিভ ডিগ্রির পরে অর্থাৎ বেস্টের পরের অংশ আছে বয় ইন দ্য ক্লাস। তারপরে আমরা ব্যবহার করেছি ভার্ব ইজ। তারপর পূর্বের নিয়মেই এস পজিটিভ ডিগ্রি এস অর্থাৎ এজ গুড এজ, এবং শেষে ব্যবহার করেছি সাবজেক্ট অর্থাৎ হি। তো এবার একটু লক্ষ্য করো, আমরা আবার ঠিক আগের নিয়মের বিপরীতভাবে আমরা যাচ্ছি, অর্থাৎ পজিটিভ টু সুপারলেটিভ। কীভাবে আমরা করব? পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ করার সময় নাম্বার 1, প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্টটি বসবে। 2, ভার্ব বসবে। তারপর নো আদার থাকলে দা, এবং ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা বসে। 3, পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম বসে। নাম্বার 4, নো আদার অবলিক ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত বসে। তো একটা এক্সাম্পল লক্ষ্য করো, যেমন পজিটিভ ডিগ্রি আছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস টল এস হি। তো সুপারলেটিভ করলে আমরা কীভাবে করবো দেখো, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এক্ষেত্রে আমরা প্রথমেই প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট অর্থাৎ হি ব্যবহার করেছি, অর্থাৎ তারপর আমরা সাবজেক্টের পরেই ভার্ব অর্থাৎ ইজ ব্যবহার করেছি, এবং তারপর আমরা দা ব্যবহার করেছি, এবং সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ টলেস্ট ব্যবহার করেছি, টলেস্ট বয়। তারপর বাকি অংশ ইন দ্য ক্লাস। তো আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি, যেমন পজিটিভ ডিগ্রিতে আছে নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ সো ওয়াইজ এজ আবুল। তো আমরা সুপারলেটিভ করতে গিয়ে প্রথমে শেষের সাবজেক্ট আবুল, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপরে সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ দ্য ওয়াইজেস্ট ম্যান, তারপর এরপরের অংশ ইন দ্য ভিলেজ। ঠিক একইভাবে আরেকটা উদাহরণ লক্ষ্য করো, ভেরি ফিউ অ্যানিমেলস ইন দ্য ওয়ার্ল্ড আর সো ফেরোসাস এজ দ্য টাইগার। তো প্রথমে সুপারলেটিভ করতে গিয়ে দ্য টাইগার অর্থাৎ শেষের সাবজেক্ট, তারপর ভার্ব ইজ, আর ভেরি ফিউ থাকাতে শুধু দা না ব্যবহার করে ওয়ান অফ দা, এবং অ্যাডজেক্টিভটা বহু সিলেবল বিশিষ্ট হওয়াতে দ্য মোস্ট ফেরোসাস অ্যানিমেল, তারপর বাকি অংশ ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পুরো সেন্টেন্সটা আমাদের দাঁড়ালো কি, দ্য টাইগার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেরোসাস অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড। তো শিক্ষার্থীরা, চলো আমরা আজ কিছু তোমাদের উক্ত রুলগুলোর অনুসরণে কিছু বাড়ির কাজ তোমাদেরকে দেব, তোমরা বাড়িতে এগুলো চর্চা করবে। যেমন প্রথমে আমরা দেব যে জিনিসটা ট্রান্সফর্ম দ্য ফলোয়িং ইনটু পজিটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ থেকে পজিটিভ। যেমন নাম্বার 1, গোল্ড ইজ দ্য মোস্ট প্রেসাস মেটাল। নাম্বার 2, হি ইজ দ্য ইয়ংগেস্ট বয় অফ দিস ক্লাস। নাম্বার 3, হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। নাম্বার 4, চট্টগ্রাম ইজ দ্য গ্রেটেস্ট সি পোর্ট অফ বাংলাদেশ। Number 5, the cow is the most useful animal. Number 6, Shakespeare was one of the greatest poets of England. তারপর তোমাদের পরের বাড়ির কাজটা হলো ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ইনটু সুপারলেটিভ ডিগ্রি। যেমন নাম্বার 7, no other man in the village is as old as he.
নাম্বার 8, very few men are as brave as মতিন। তো শিক্ষার্থীরা, তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হলো তোমরা খুব ভালো করে চর্চা করবে। তো আজ আমরা এ পর্যন্তই থাকি। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।